আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন হচ্ছে টেলক স্টার ডয় সায়েন্স বা যেটা A1 এর পরীক্ষা বলে হচ্ছে পরিচিত। এই পরীক্ষাটা হচ্ছে জার্মানির সবচেয়ে বেশি জনপ্রিয় একটা পরীক্ষা, সর্বজন বিদিত, পুরা ওয়ার্ল্ড ওয়াইড এটার সার্টিফিকেট আসলে সব জায়গায় সমাদৃত এবং এটা ইউরোপীয় ইউনিয়নের যেই সার্টিফিকেশন আছে CEFR এইটার এবং আল্টে এগুলো দিয়ে হচ্ছে এগুলো আসলে প্রমাণিত যে এইটার সার্টিফিকেশনের ভ্যালু এটা কোনো অংশেই গোয়েথে ইনস্টিটিউটের চাইতে কম না। তো এই যে টেলকের পরীক্ষা আছে এটা জার্মানিতেও হচ্ছে অনেকেই এই পরীক্ষাটায় অংশগ্রহণ করে এবং বাংলাদেশেও আসলে গোয়েথে ইনস্টিটিউটে অনেকে অংশগ্রহণ করে। তো গোয়েথে ইনস্টিটিউটের প্রশ্নের যেই ধরনে আমরা দেখেছি এতদিন ধরে শিখেছি একদম হুবহু হচ্ছে টেলকো হচ্ছে এরকমভাবেই প্রশ্নগুলো করে থাকে এবং আমরা খুব আশাবাদী যে আমাদের ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টারের হাত ধরে ইনশাল্লাহ টেলক বাংলাদেশে প্রবেশ করবে। আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশাবাদী এবং আমরা হচ্ছে বেশ ভালো সাড়া পাচ্ছি ওনাদের পক্ষ থেকে। যেটা বলছিলাম, এই পরীক্ষাটা একদম হচ্ছে গোয়েথে ইনস্টিটিউটের পরীক্ষার মতোই। যেভাবে করে আমরা বিশেষ করে আমাদের A1 এর এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপের যে ভিডিওগুলো আপনারা এতদিন ধরে দেখে এসছেন, একদম সেম টু সেম প্রুফিংসের ফরবেরাইটিং বা প্রস্তুতিটা হচ্ছে একই রকম। আমরা এখানে হচ্ছে যেই অংশটুকু দেখতে পাচ্ছি প্রথম টেস্ট ফরম্যাট, এই টেস্ট ফরম্যাটের ভিতরে টেলক ডয়স আইন্স স্টার ডয়স আইন্স নামে যে পরীক্ষাটা আসলে চীনে সবাই, এইটার হচ্ছে যে ফরম্যাটটা থাকে মূলত schriftliche Prüfung বলে, যেটা লিখিত পরীক্ষা, যেটার উত্তরপত্রগুলো হচ্ছে লিখিত আকারে জমা দিতে হয়। এটাকে বলা হয় হচ্ছে schriftliche Prüfung, মানে হচ্ছে লিখিত পরীক্ষা, schriftliche Prüfung। এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে mündliche Prüfung। এটার ধরনটা হচ্ছে এটা মৌখিক পরীক্ষা আমরা যেটা বলি। mündliche Prüfung মানে হচ্ছে মৌখিক পরীক্ষা। একটা লিখিত পরীক্ষা আর একটা মৌখিক পরীক্ষা, এই ২ টা অংশের ভিতরে এইখানে মূলত হচ্ছে আমরা এখন ১ম এ হুইরেন পার্টটা আপনাদেরকে দেখাবো এবং হুইরেন পার্টটা যেটা হচ্ছে লিসেনিং বা হচ্ছে শুনে, শুনে অডিও শুনে যে পরীক্ষাটা দিতে হয়, এটার অডিওটা চলে আনুমানিক হচ্ছে সিরকা বা আনুমানিক ২০ মিনিটে বা ২০ মিনিট ধরে চলবে এবং এইখানে প্রশ্ন থাকবে হচ্ছে মোটমাট ১৫ টা। ফুমসেন Es gibt 15 Aufgaben। এখানে মোট যে পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো ১৫ টা। এটা হচ্ছে ৩ টা টাইলে বিভক্ত থাকবে। টাইল 1, টাইল 2 এবং টাইল 3। 1, 2 und 3 ৩ টা ভাগে ভাগ করা থাকবে। টাইল 1 এ প্রশ্ন থাকবে হচ্ছে von 1 bis 6, ১ থেকে ৬ পর্যন্ত থাকবে হচ্ছে টাইল 1 এ এবং টাইল ৬ যেটা থাকে ওখান থেকে von 7, 7, 8, 9, 10 10 পর্যন্ত। von 7 bis 10 7 থেকে 10 পর্যন্ত টাইল ৬ এর দ্বিতীয় অংশের প্রশ্ন হবে এবং এই দ্বিতীয় অংশটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে মাত্র অডিও একবারই বলে। আর টাইল 1 এবং টাইল 3 এই ২ টাতে হচ্ছে অডিও মূলত ২ বার করে বলে। আর Nummer 3 যেটা থাকবে von 11 bis 15 11 থেকে 15 পর্যন্ত থাকবে হচ্ছে টাইল 3 এর প্রশ্নগুলো। তো এই প্রশ্নের যে অংশগুলো এগুলো আমরা বুঝলাম। আর পরবর্তীতে হুইরেন পরীক্ষা হয়ে গেলে তারপরে দ্বিতীয়ত পরীক্ষা হবে হচ্ছে লেজেনের এবং লেজেন হয়ে গেলে তারপরে শ্রাইবেন। আমরা এই ভিডিওর পরবর্তী যে অংশগুলো থাকবে এগুলোতে হচ্ছে আমরা লেজেন এবং শ্রাইবেন নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং সর্বশেষ হচ্ছে আমরা স্প্রেকেন নিয়েও হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে আলোকিত করার চেষ্টা করব। তো লোসকেত চলেন আমরা এখন হচ্ছে একটা হুইরেন পরীক্ষা দিয়ে দিই। অডিও শুনতে পাবেন এবং আপনাদের উচিত হবে হচ্ছে
ভিডিওটা পজ করে আপনারা খাতায় আগে হচ্ছে ১৫ টা যে প্রশ্ন আছে ১ থেকে ১৫ পর্যন্ত ইংরেজিতে বা ডয়েশে বললে যেটা হয় von ein bis 15 এটা হচ্ছে খাতায় লিখে ফেলবেন। লিখে তারপরে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অথবা আমি এই যে পিডিএফটা আছে এবং যে অডিওটা আছে এটা হচ্ছে এই ভিডিওর আ ভিডিওর ডেসক্রিপশনে যেটা ইনফরমেশন বক্স ওইখানে হচ্ছে Google Drive এর লিংক দিয়ে দেব। ওইখান থেকে আপনারা চাইলে হচ্ছে ওইটার পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আর কেউ যদি খুব এরকম সিরিয়াস হন যে না আমি পরীক্ষাটা খুবই ভালো মতো দিতে চাই, তাহলে আপনি হচ্ছে এটা প্রিন্টও করে নিতে পারেন। ঠিক আছে? প্রিন্ট করে আপনি হচ্ছে ওইভাবে করেও হচ্ছে চাইলে হচ্ছে চর্চা করতে পারেন। তো যে যেভাবেই করেন না কেন সবার জন্য শুভকামনা রইল। Viel Erfolg. Los geht's. Telk. Deutsch A1. Start Deutsch 1. Übungstest 1. Hören. Dieser Test hat 3 Teile. Sie hören kurze Gespräche und Ansagen. Zu jedem Text gibt es eine Aufgabe. Lesen Sie zuerst die Aufgabe, hören Sie dann den Text dazu. Kreuzen Sie die richtige Lösung an. Teil 1. Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. Nummer 1. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro, natürlich. Okay, den nehme ich. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro, natürlich. Okay, den nehme ich. Nummer 2. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. Nummer 3.
Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. Nummer 5. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. Nummer 6. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. Teil 2. Kreuzen Sie die richtige Lösung an. Sie hören jeden Text einmal. Beispiel. Frau Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. Nummer 7.
Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. Nummer 10. Herr Stefan Janda, gebucht auf dem Flug LH 737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Janda, gebucht nach Warschau, bitte nach F7. Teil 3. Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. Nummer 13.
Mensch, Jan, du Penner. Hier nochmal, Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. Mensch, Jan, du Penner. Hier nochmal, Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. Nummer 14. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. Nummer 15. Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. Ende des Tests hören. Telk. সো আমরা প্রথম যে প্রশ্নটা দেখছিলাম এই প্রশ্নটা ছিল হচ্ছে ওয়াস কস্টেড দ্য পুলোভা। ব্যাপার হচ্ছে উত্তর কোনটা হয়েছে ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, কেন হয়েছে এবং কোনটা আসলে উত্তর কিভাবে হয়েছে ওইটা হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে হোর টেক্সটে আছে এবং হোর টেক্সটে যে পৃষ্ঠা নাম্বারে আছে এই মডেল টেস্টের ওইটা হচ্ছে 38 37, এটা হচ্ছে 37 নম্বর পৃষ্ঠায় যদি চলে যাই এই পিডিএফ এর তাহলে আমরা হচ্ছে ট্রান্সক্রিপশন বা হোর টেক্সটে যেটা বলে ওইটা আমরা পেয়ে যাব। এখানে প্রথমত কথা বলছে দুইজন, একজন হচ্ছে তাকে বলছে কুন্ডে। কুন্ডে মানে কি? কাস্টমার। এবং আরো একজন আছে, এটা কোন ব্যক্তি? Verkäuferin. Was bedeutet Verkäuferin? মহিলা বিক্রেতা। genau. Okay. এখন এই দুইজনের ভিতরে কথোপকথনের ভিতরে প্রথমে হচ্ছে বলছে Entschuldigung, কুন্ডে বলছে Excuse me, was kostet dieser Pullover jetzt? Pullover এটা মানে হচ্ছে সোয়েটার। সোয়েটার আমরা শীতকালে যে সোয়েটার পরি ওই সোয়েটার। এইটার দাম কত? was kostet dieser Pullover jetzt মানে হচ্ছে এখন এটার দাম কত? das steht 30% billiger। ওইখানটায় দেওয়া আছে এটা হচ্ছে 30% সস্তা। বিলিগা হচ্ছে তুলনামূলক সস্তা। এখানে বিলিগ মানে সস্তা, বিলিগা মানে তুলনামূলক সস্তা। এখন Verkäuferin বলছে einen Moment bitte, মানে এক মুহূর্ত প্লিজ। 19,95
und 90 1995 তখন আবার কুন্ডে বলছে 19,95 তখন Verkäuferin বলছে ja Euro natürlich natürlich মানে কি অবশ্যই বা হচ্ছে ইংরেজিতে বললে ওই যে অফ কোর্স, বাংলায় বললে অবশ্যই ঠিকই আছে, ঠিক আছে। স্বভাবতই বলা যায়, স্বভাবতই এভাবেও বলা যায়। তখন বলছে দেন নেমে ইস, তাহলে আমি ওইটা নিব, ঠিক আছে। পুলওভারের কথাটাই বলছে এইখানটায়। আমরা এইখানে উত্তর কোনটা পাইলাম তাহলে? লুমাস সে না? আমরা একবার হচ্ছে এটা একটু শুনে ফেলার চেষ্টা করি। এটা মূলত এই টাইপের কথাবার্তাগুলো অনেক সময় দেখা যায় ওরা বলে যায় একরকম ভাবে, ওদের উচ্চারণের সাথে আমাদের কান হচ্ছে অভ্যস্ত হতে পারে না, এই জন্য প্রত্যেকটার সাথে সাথে একবার অডিওটা শুনে ফেলাটা সবচেয়ে ভালো বুদ্ধি। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Okay, den nehme ich. ওকে, বুঝলাম আমরা না? নম্বর 1 আমরা এটা হচ্ছে দেখলাম। ওকে, আমরা এখন চলে আসলাম নম্বর 6 এ। Wie spät ist es মানে কি? এখন কয়টা বাজে? এখন মানে কয়টা বাজে? কয়টা বাজে? কয়টা বাজে জি ভাই? কয়টা বাজে? তো এটা সাধারণত আমরাও বাংলাদেশে বিভিন্ন সময় মানুষজনদের জিজ্ঞেস করি না? যখন আমাদের সময় জানার দরকার হয় তখন হচ্ছে আমরা জিজ্ঞেস করি, ভাই কয়টা বাজে একটু বলবেন? বা ঘড়িতে কয়টা বাজে? বা এইটা ইংরেজিতে জিজ্ঞেস করলে কি হয়? What time is it? Is it ওই যে ইট বলে ওইটা হচ্ছে ওইটা এস। হ্যাঁ, এই যে we spät ist es এটা দিয়ে হচ্ছে সময় বোঝাচ্ছে কয়টা বাজে। 15 Uhr 15 Uhr এটা একটা সময়, এটা মানে কয়টা হবে বাংলাদেশি সময় হিসাব করলে? 3টা ভাইয়া। দুপুর 3টা। দুপুর 3টা জি ভাই। দুপুর 3টা। আর পরের যেটা আছে gleich 17 Uhr এটা বিকাল 5টা। বিকাল 5টা 15 Uhr und এখানে আছে 16:30 মানে বিকাল 4:30 এখানে, তাই না? 4:30। জি ভাই। তো আমরা হচ্ছে এটা একবার হচ্ছে দেখি যে এখানে কি কথোপকথনটা আসলে হইতে। পাসান্ট এটা হচ্ছে ওই যে রাস্তায় প্যাসেঞ্জার বা হচ্ছে রাস্তায় চলতেছে ফিরতেছে এরকম পাসান্ট কথা বলছে এক জায়গায়, আর এক জায়গায় কথা বলছে কে? পাসান্টিন মানে একজন পুরুষ একজন মহিলা, দুইজন কথা বলছে এখানে। প্রথমে পাসান্ট বলছে entschuldigen Sie bitte, excuse me please. পাসান্টিন তখন বলছে ja bitte, yes please. তখন পাসান্ট বলছে haben Sie eine Uhr, আপনার কাছে কি একটা ঘড়ি আছে? Wie spät ist es bitte? আপনার কাছে কি একটা ঘড়ি আছে? এখন কয়টা বাজে দয়া করে? কয়টা বাজে প্লিজ? Ja, jetzt ist es gleich 5 Uhr. Gleich এবং আরো কি বলছে? 5 Uhr. গ্লাইস মানে কি? 5টা বাজে। অলমোস্ট না, একদম সময় একদম কাটায় কাটায়, ঠিক আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি 5টা বাজে। was schon 5 vielen Dank wiedersehen, ঠিক আছে? কি অলরেডি 5টা, অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে, wiedersehen। আমরা একটু শুনি এখানে। Ach, entschuldigen Sie bitte. Ja, bitte? Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen.
আমরা দেখলাম এখানে, সেই অনুযায়ী আমাদের উত্তর কোনটা হবে? বে ফুন তো কোথাও দেওয়া নেই এখানে। ওই যে জিপসেন আছে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মাথায় এর জন্য আগে থেকে সেট করে রাখতে হবে। যদি ইন্টারন্যাশনাল টাইম হয় তাহলে এটা হচ্ছে, যদি 12টার পরে হয়, যেমন 13টা 14টা 15টা 16টা 17টা, আমরা প্রশ্নেও এরকম ভাবে হিসাব করব, বা চাইলে আপনি নোটস নিয়ে রাখতে পারেন যে না ঠিক আছে এটা এইভাবে করে বললেও এটা অ্যান্সার হবে। আর এমনিতেও দেখলেও বোঝা যায় যদি চর্চা ওরকম থাকে ইন্টারন্যাশনাল টাইম দেখার। আমরা হচ্ছে এরপর নুমা দ্রাইয়ের দিকে চলে যাব। নুমা দ্রাইয়ে কি বলছে? ওয়াস ইজ দি ফ্রাউ ইম রেস্তোরা। আমরা এখানে ইস্ট দিয়ে যেই জিনিসটা বলছে এটা হচ্ছে এসেন, খাওয়া। দি ফ্রাউ মানে মহিলাটি, ইম রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে, ওয়াস মানে হচ্ছে হোয়াট। এই মহিলাটি হচ্ছে রেস্টুরেন্টে কি খাবে? পমেস, যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে চিনি ওইটা, নাকি ফিশ মাছ, নাকি উডস্ট? এখানে হচ্ছে মাংসের ওই সসেস টাইপের বলতে পারেন আপনারা, হটডগের মাঝখানে যেরকম দেয় ওরকম সসেসের মতো থাকে। এখানে নুমাদ্রায়ে ওবার বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, ওবার এটা আমরা কেলনার বলে একটা জিনিস জানি না? জি ভাইয়া জানি এই যে কেলনার, ওয়েটার এই কেলনার ওয়েটার যেটা আছে এটাকেই বিভিন্ন জায়গায় ওবারও বলে। এটা একটা বহু মানে সমার্থক বলতে পারেন আপনারা। আর গাস্ট মানে হচ্ছে গেস্ট অথবা অতিথি। ওবার বলছে ওয়াস wünschen Sie bitte, আপনি কি আশা করছেন প্লিজ? গাস্ট তখন বলছে ich hätte gern die Salatplatte und ein ich hätte gern, এই যে hätte gern যে শব্দটা আছে এটা হচ্ছে কনজাংটিভস হয়। এটা আমরা যদিও বে-আইনসের গ্রামাটিক, কিন্তু আপনাদেরকে আমরা আসওয়াই থেকেই এটা শেখানো শুরু করে দেই সাধারণত। আমাদের ইউটিউবের প্লে লিস্টেও যদি আপনারা যান ওইখানেও দেখবেন যে কনজাংটিভস এর হচ্ছে ভিডিও আছে। সো এই হেটে ক্যান অ্যাকচুয়ালি মানেটা কি? আই উড লাইক টু হ্যাভ, ইংরেজিতে যেই জিনিসটা বলে আমি পেতে পছন্দ করব। এই যে হেটে, এটা আশা করি মনে আছে আপনাদের যে এটা হচ্ছে প্রেটেরেটুম শিখছিলাম আমরা। কোন জিনিসটার প্রেটেরেটুম এটা কে বলতে পারবেন? হেটে হাবেনের, হাবেনের, হাবেন মানে হচ্ছে পাওয়া, আর এই হেটে জ্ঞান মানে আমি পেতে পছন্দ করব। ঠিক আছে, আমি পেতে কোন জিনিসটা পছন্দ করব? জালাদ প্লাটে মানে হচ্ছে সালাদের একটা ডিশ বা হচ্ছে প্লেট পেতে পছন্দ করব। এখন গিয়ে যেটা বলছে ওবার পরের লাইনে এনশুলডিগুং মানে হচ্ছে দুঃখিত আকারে এখানে বলছে দি জালাদ প্লাটে ইস লাইডা আউস, মানে এই সালাদের যে ডিশটা এটা আসলে দুর্ভাগ্যজনকভাবে নাই। লাইডার এরকম একটা শব্দ যেটা শুনলেই আমাদের নড়ে চড়ে বুঝতে হবে যে একটা খুব দুঃখের কোনো একটা সংবাদ আছে, খারাপ একটা কিছু একটা হবে। দি জালাদ প্লাটে ইস লাইডা আউস আবা দি ব্রাটউরস্ট, এটা হচ্ছে সেই সসেসটা। কানিশ ইনেন এমফেলেন, এমফেলেন মানে কি? রিকমেন্ড করা বা সাজেস্ট করা। টু রিকমেন্ড, রিকমেন্ড মানে তো আমরা বুঝি না, মানে হচ্ছে পরামর্শ দেওয়া বা হচ্ছে আপনাকে বলা যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা ভালো, ঠিক আছে এই জিনিসটা আপনি খেতে পারেন, এটা কিনতে পারেন, এখানে যেতে পারেন, উনজোবাইটা। গানস ফ্রিশ হয়টে, একবারেই ফ্রেশ আজকে। তখন গাস্ট বলছে নাইন ডাঙ্কে, না ধন্যবাদ। ইস এসে কাইন ফ্লাইশ, আমি কোনো মাংস খাই না। গিফটেস ইট ওয়াস ওনে ফ্লাইশ, কোনো কিছু কি আছে মাংস ছাড়া? ওবার বলছে ইয়া নিক মেয়া ফিল, হ্যাঁ অনেক বেশি নাই, ফিশ ওডা পমেস, মাছ অথবা ফ্রেঞ্চ ফ্রাই। তখন কাস্ট বলছে ফিশ ইয়া দান ভোল দি পমেস। এখন ও এক জায়গায় বলতেছে ফিশ ওডা পমেস, এখানে শেষের দিকেই হচ্ছে এখানে উত্তরটা লুকায় আছে।
সো এই যে এইখানের প্রশ্নটা, এটা আমরা একবার হচ্ছে আবার অডিও শুনবো। Los geht's. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. তাহলে আমরা কি বুঝলাম, কি নিবে সে শেষমেশ? পমেস, হ্যাঁ হুম, পমেস। ঠিক আছে। এখানে শেষমেশ ঘুরায় ফিরায় সে আসলে পমেসই নিচ্ছে। এই যে ভোল একটা শব্দ বলছে, ভোল, দেন ভোল জি দি ভাইয়া, এটা পমেস, কেন ব্যবহার করছে? মানে শিওরলি, টু বি শিওর, একটা ইংরেজিতে একটা কথা বলে না, ভোল, মানে কনফিউজড, ফিশ, এইভাবে করে চিন্তা করছে, কিন্তু মাছ কিন্তু ওইভাবে বলে নাই, বলছে ফিশ দান ভোল দি পমেস, মানে আমি হচ্ছে শিওরলি হচ্ছে এইটারে ট্রাই করব, পমেসটারে ট্রাই করব, এইভাবে করে বলছে। সো এইখানে যেই প্রশ্নটা বলছে নুমা ফিয়ারে ইন ওয়েলশে ক্লাসে গেট ফ্রাউ হেগার্স জন, মানে কি? মানে তার ছেলেটা হচ্ছে কোন ক্লাসে পড়ে, কোন শ্রেণীতে পড়ে, এটা আর কি বলছে। ইন ওয়েলশে ক্লাসে, কোন ক্লাসে গেট ফ্রাউ হেগার্স জন, মানে হচ্ছে ফ্রাউ হেগার, মিসেস হেগারের যে ছেলে আছে, সন্তান, ছেলে সন্তান, সে কোন ক্লাসে যায়, মানে কোন ক্লাসে পড়ে, এটার কথা বলছে। এখানে একটু কনফিউজ করার চেষ্টা করছে আমাদেরকে দুইটা তথ্য দিয়ে, একটুখানি পরেই বলতেছি কোনটা দিয়ে, আমরা হচ্ছে পুরো ট্রান্সক্রিপ্ট পড়লে এটা আরো ভালো মতো বুঝবো। এই কনভারসেশনটা ভাই মাথার উপর দিয়ে গেছে। কারণ একদমই ছোট কথা। কলিগে এবং কলিগিন, একজন হচ্ছে ছেলে কলিগ এবং আরেকজন হচ্ছে মেয়ে কলিগ। বলছে হাবেন জি কিন্ডার ফ্রাউ হেগা, আপনার কি বাচ্চা কাচ্চা আছে ফ্রাউ হেগা, মিসেস হেগা। তখন কলিগিন বলছে, যে হচ্ছে ফ্রাউ হেগা, সে বলছে ইয়া আইনেন জন, হ্যাঁ একটা ছেলে আছে। তখন ছেলে কলিগটা আবার বলছে উন উই আর্টিস্টিয়া, এবং তার বয়স কত? তখন কলিগিন বলছে 9 ইয়ারে জাইডগেস্টার্ন, গতকালকের থেকে হচ্ছে 9 বছর হইছে ওর, 9 ইয়ারে, 9 বছর, জাইডগেস্টার্ন গতকালকের থেকে শুরু হয়েছে। জাইড এমন একটা জিনিস যেটা হচ্ছে ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বোঝায়, সিন্স ইংরেজিতে, যেটা বাংলায় বললে যাবত, গতকালকের থেকে গতকালকের যাবত হচ্ছে ওর বোঝা যাচ্ছে গতকালকে হয়তো জন্মদিন ছিল হয়তো। তখন কলিগে বলছে দান গেট এয়া শোন সুরশুলে, আচ্ছা তাহলে কি সে অলরেডি, শোন মানে এখানে উমলাউট ছাড়া যেটা, এটা অলরেডি, সুরশুলে তাহলে কি সে এখন স্কুলে যায়? তখন কলিগিন বলছে ইয়া ক্লা শোন ইন দি দ্রিটে ক্লাসে, শোন ইন দি দ্রিটে ক্লাসে। এখন হচ্ছে আমরা এখানে অডিওটা আরেকবার শোনার চেষ্টা করব। এইখানে আমাদের অপশন কি কি আছে, 9টে ক্লাসে, 3টে ক্লাসে, 4টে ক্লাসে। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. ওকে, এই যে কথাটা বলছে, এই অনুযায়ী আমাদের উত্তর কি হবে? বে, নুমা বে। এইখানে তো আবার আরেকটা জিনিসও বলছে, তো এটা 9 বয়স, 9 বছর। 9 এই কথাটা বলছে না? জি ভাইয়া। এইটা কি ছিল 9টা? এটা হচ্ছে বছর, মানে বাচ্চার বয়স। না, এটা ওই যে উপরে বলছে না উই আর্টিস্টিয়ার, তার বয়স কত? জি ভাইয়া। এইটা হচ্ছে ওইটার উত্তর, উই আর্টিস্টিয়ার, তার বয়স কত?
সেই অনুযায়ী সে বলছে হচ্ছে এটা। কিন্তু আমাদের এর পরের যে তথ্যটা আছে, এটা বলছে হচ্ছে সে কোন ক্লাসে যায়, সে কোন ক্লাসে পড়ে। তারা জিজ্ঞেস করছে গেতে আর ইয়া শুন সুরসুলে, সে কি অলরেডি স্কুলে যায়? ইয়া ক্লা, হ্যাঁ যায়। শোন অলরেডি ইন দি 3টে ক্লাসে, সে হচ্ছে ক্লাস 3তে অলরেডি। তো এই জন্যই হচ্ছে ইন দি 3টে ক্লাসে, এটা হবে উত্তর। অন্য কেউ যদি অন্য কোনোটা দেন তাহলে এটা ভুল হবে। বিশেষ করে 9 শোনা যায় খুব স্পষ্টভাবে, এটা অনেকের দেওয়ার কথা, ভুল হলেও হতে পারে। এটা জাস্ট ভাই আমি যে লাস্টের ইনগ্রিটে ক্লাস ওইটা শুই নাই, এটা জাস্ট দেখা যাচ্ছে হ্যাঁ, হয়ে গেছে। sehr gut. ওটা কিন্তু পুরো কনভারসেশন বুঝি নাই। Wie kommt die Frau in den zweiten Stock? সেকেন্ড ফ্লোরে এই কিভাবে এই মহিলাটা হচ্ছে আসবে? উই কিভাবে, এটা হচ্ছে দেখার চেষ্টা করব। আমরা এখন 5 নাম্বার প্রশ্নে Nummer 5 চলে আসলাম। উই কম দি ফ্রাউ ইন দেন সোয়াইটেন স্টক, কিভাবে হচ্ছে মহিলাটি থার্ড ফ্লোরে আসবে, মানে সেকেন্ড ফ্লোরে আসবে, যেটা হচ্ছে বাংলায় বললে 3 তলায় কিভাবে সে আসবে। এখানে প্রথম অপশন দেওয়া আছে মিট দেম আউফজুগ, মানে লিফট দিয়ে। আউফ দেয়ার ট্রেপে দি একে, ওই কর্নারে দি একে, এটা মানে হচ্ছে ওই কর্নারে। আউফ দি ট্রেপে মানে সিঁড়ি দিয়ে। আর এটা হচ্ছে মিড দেয়ার রোল ট্রেপে, এটা হচ্ছে এসেলেটর দিয়ে। আমরা এসেলেটর তো জানি না, বিভিন্ন সুপার শপ বা হচ্ছে এরকম অফিস মার্কেট টার্কেটের ভিতরে এরকম থাকে এসেলেটর, যেটা সিঁড়ির উপরে দাঁড়া থাকলে একলা একলা উপরে নিয়ে চলে যায়, সিঁড়ি দিয়ে ডিঙ্গায় চলে যাওয়া লাগে না। তো এইখানে হচ্ছে কোনটা হবে, কিভাবে যে সে আসবে, এখানে ছবি দেখে বোঝার উপায় নেই, কথাবার্তা যা বলছে ওইটা বুঝতে হবে কি বলছে এখানে, কেন বলছে, এবং আমরা কোন জায়গা থেকে কি বুঝবো। কুন্ডিন বলছে মহিলা কাস্টমার, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? আমি কিভাবে হচ্ছে এই যে সেকেন্ড ফ্লোরে আমি আসবো, দি রোল ট্রেপে দা ফর্ন ইস্ট কাপুত, ওই যে আপনার রোল ট্রেপে যেটা আছে এসেলেটর, ওইখানটায় যে আছে ওইটা অলরেডি নষ্ট। কাপুত মানে কি ভেঙে গেছে, নষ্ট বলতে পারি, হ্যাঁ। এটা হচ্ছে ইংরেজিতে বললে ড্যামেজড বলতে পারেন। ফেরকয়ফারিন তখন বলছে না, সরি, দা গেট জি হিয়ার রেক্টস দি একে নেমেন দেন আউফসুক, এবং তাহলে আপনি যান হচ্ছে সোজাসুজি, গেহেন জি হিয়ার রেক্টস, সোজাসুজি যান। এখানে কেমনে সোজাসুজি যেতে বলছে, দা গেহেন জি হিয়ার রেক্টস, এইখান থেকে ডান দিকে যান দি একে কর্নারে, নেমেন দেন আউফসুক, এবং হচ্ছে লিফটটা নেন দি একে রেক্টস ডাঙ্কে। তো এইখানে তো হচ্ছে যে জিনিসটা বলছে, আবারও আমরা হচ্ছে একটু অডিওতে শুনে নিই প্রথমে। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Ah, danke. Tilk. Doch. তো এখানে হচ্ছে এই যে ইয়াটাই তো আছে না, কি জানি বলে, উই কম দি ফ্রাউ ইন দেন সোয়াইটেন স্টক, ওই যে একের কথা বলছে দি একে, এই যে এইখানে আছে, তাহলে এটা অ্যান্সার হবে না? তো এখানেও তো হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্টে দি একে বলছে, কিন্তু ওখানে তো ভাই বলে না যে ট্রেপে মানে সিঁড়ি দিয়েও হচ্ছে ওখানে যাওয়ার কথা। এখানে তো বললো হচ্ছে যে লিফটে আউটসুক ওখান দিয়ে যেতে বললো। এখানে একটা ব্যাপার আছে, এখানে আমাদের বিভ্রান্ত করছে কিভাবে। এইখানে প্রথমে এদিকে তারে বলছে
যে এখানে কিভাবে যাব, রোল ট্র্যাপেটা এটা তো নষ্ট হলে কি আর ওইটা যাওয়া যায়? প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে? যখন দেখবেন কোনো একটা হবে না মোটামুটি শিওর, ওটার আগেই কোনো না কোনোভাবে মনে হোক, একটা দাগ দিয়ে হোক, একটা ক্রস দিয়ে হোক, খুবই স্বল্প সময়ের ভিতরে ওটারে আগে বাদ দিয়ে হিসাব করে দেখতে হবে যে আচ্ছা ওটা শেষ, মানে হচ্ছে আমার ৩ টা অপশনের মধ্যে আছে আর ২ টা। এখন এই ২ টার ভিতরে হিসাব করতে হবে যে কোনটা হবে কি হবে না। যখন এইখানে বলছে যে দা গেহেন জি হিয়ার রেক্টস, এখান থেকে ডান দিকে যান, দি একে মানে কর্নারে। কর্নার বলতে আমরা কি বুঝি, বাংলায় কি বলে? মোড় বা কোনাটা কি হ্যাঁ, মোর বলতে পারি আমরা যদি মোর বা হচ্ছে কর্নার এরকম ধরেন হচ্ছে আপনি কিভাবে বুঝাই, কারণ ছবি আঁকায় দেখাই। ধরেন হচ্ছে আপনার এরকম একটা জায়গায় যাবেন, হয়তো এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডানে বামে উপরে নিচে এরকম অনেক জায়গা থাকতে পারে, ঠিক আছে? এটা একটা মোড়, হয়তো 4 রাস্তার মোড়ের মতো আমরা মনে করতে পারি। এখন এই 4 রাস্তার মোড়ের এইখানে ওকে যেভাবে করে ডিরেকশন দিছে, সেইভাবে করে আমাকে যেতে বলছে হচ্ছে এই যে ডানে যেতে বলছে, তাই না? ডানে যাওয়ার পরে তারপরে আর একটা কথা বলছে, নেমেন দেন আউফসুক ওয়াস বেডয়েটেড আউফসুক, মানে কি আউফসুকের? লিফট বলা হয়। হ্যাঁ, লিফটকে আউফসুক বলা হয়, ঠিক আছে? জি ভাই। আউফসুগের এটা আরো একটা জিনোনিমও আছে, কেউ বলতে পারবেন এটার জিনোনিমটা কি আউফসুগের? এটা জেনে রাখা উচিত আমাদের, কারণ এটা পরীক্ষায় প্রায় সময় আসতে পারে। আউফসুক যেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ডিয়া ফা স্টুল। স্টুল মানে আমরা নরমাল ওয়াইজে কি জানি? চেয়ার ভাইয়া, চেয়ার, ফার স্টুল। তো এটা হচ্ছে ডিয়ার ফার স্টুল, এবং এই আউফসুক যেটা এটাও কিন্তু ডিয়ার আউফসুক, কারণ এখানে যে ডেন আসছে না, ডিয়ার আউফসুক মানে লিফট, ডিয়ার ফার স্টুল মানেও লিফট। এটা প্রশ্নে অনেক সময় হতে পারে, প্রশ্ন কঠিন করতে চাইলে বা একটু কনফিউজিং করলে তখন দেখা যাবে যে প্রশ্নের অপশনে একটা দিছে, বলতেছে আরেকটা, হতেই পারে। আপাতত আমরা এখানে বুঝলাম হচ্ছে তাকে লিফট দিয়ে যেতে বলছে, মিড দেম আউফসুক, আউফসুক দিয়ে যেতে বলছে। তাকে যে একে যেতে বলছে, ওই একে ঠিকই আছে, কিন্তু তাকে ট্রেপের কথা বলে নাই, সিঁড়ির কথা বলে নাই, তাকে আউফসুক বা লিফটের কথা বলছে এখানে। সো ভাই আমরা বুঝি না দেখে আমাদের সাথে মজা নেয় ভাই। এইটাই হচ্ছে পরীক্ষার প্রশ্নে হচ্ছে কনফিউজ করার চেষ্টা করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। প্রশ্ন আসলে সবসময় তৈরি করা হয় যাতে হচ্ছে মানুষ কনফিউজড হয়, এবং প্রশ্ন অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া হয় হচ্ছে যাতে পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফেল করানো, পরীক্ষার উদ্দেশ্য পাশ করানো না, ঠিক আছে? পরীক্ষার উদ্দেশ্য যদি পাশ করানো হয়তো, তাহলে ধরেন বাংলাদেশের যেই কয়টা মানুষ যেই পরীক্ষা দেয় না কেন, বা সারা পৃথিবীতে মানুষ যত জায়গায় পরীক্ষা দেয় না কেন, সব পরীক্ষায় সবাই পাশ করতো। কিন্তু এটা একটা সমস্যা আছে। ধরেন হচ্ছে একটা স্টুডেন্ট হয়তো ডাক্তারি পড়াশোনা সে ঠিকঠাক মতো করে নাই, এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় সে যদি ডাক্তারি পরীক্ষা দেওয়ার পরে ফেল করার মতো পরীক্ষা দিয়ে সে যদি পাশ করে যায়, তাহলে কি সমাজের জন্য ভালো হবে না খারাপ হবে? ডেঞ্জারাস একটা অবস্থা হবে না? এইটাই হচ্ছে বিষয়, যে ফেল টুসদেরকে খুঁজে বের করাই এবং তাদেরকে সাফ সুতরা করে দেওয়াই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য। কিন্তু এটা উল্টা দিকে যারা মেধাবী আছে তাদেরও হচ্ছে নিজের মেধাকে প্রমাণ করার একটা সুযোগ। এই যে ব্রেনটা খাটানো, এটা একটা মজা আছে, একটা আনন্দ আছে। চলেন আমরা আরো দেখবো, তাইলে দেখবেন আরো বুঝতে পারবো সুন্দরভাবে। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে চ্যালেঞ্জিং। ভো হিন ফেয়ার্ট হেয়ার অ্যালবার্টস,
কোন দিকে হচ্ছে হের অ্যালবার্টস যাবে? ইন উরলাub ans Meer মানে হচ্ছে ছুটিতে সমুদ্রে যাবে, সুর আরবাইট কাজে যাবে, সুর ফামিলিয়ে পরিবারের কাছে যাবে। এখানে হচ্ছে কি বলছে? নুমা 6 এ আমরা দেখব প্রথমে বলছে কলেগিন মহিলা কলিগ, কলেগে যে হচ্ছে ছেলে কলিগ। গুটেন মর্গেন শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। হের অ্যালবার্টস সো ফ্রু শোন বাই ডিয়া আরবাইট মানে বেশ অনেক আগেই তো তুমি কাজে চলে এসছো এরকম বোঝাচ্ছে। অলরেডি তুমি কাজে বেশ ভোরেই। ফ্রু ফ্রু মানে হচ্ছে বেশ আর্লি বোঝায় আর কি। ইয়া ich habe noch viel zu tun আমার হচ্ছে অনেক কিছু করতে হবে। Morgen fahre ich doch für 3 Wochen weg. Wegfahren এটা হচ্ছে একটা শব্দ। মানে হচ্ছে ওই যে কোথাও চলে যাওয়া আর কি। আমি 3 সপ্তাহের জন্য আগামীকালকে চলে যাব। কলেগে বলছে ach ja, das habe ich vergessen. Vergessen মানে হচ্ছে ভুলে যাওয়া। Vergessen মানে কি? তখন মহিলা কলিগটা বলছে ও আচ্ছা আমি তো এটা ভুলে গেছি। wohin fahren Sie denn? আপনি কোথায় ভ্রমণ করবেন তাহলে? zu meinen Verwandten nach Polen. zu meinen Verwandten মানে হচ্ছে আত্মীয় স্বজন। Verwandten nach Polen. পোল্যান্ডে আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব। না দান শুনে সাই শুনে Nummer 6. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. তাহলে কোনটা হবে? এই যে একটু আগে আমি বলছিলাম না যখন এই যে আউফসুক দেখাচ্ছিলাম এবং ওইখানে ফারস্টুল দেখাচ্ছিলাম ওইটা কি জিনোনিম না, সমার্থক না? আর এইখানে ফারভান্টে মানে হচ্ছে রিলেটিভস, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন মানেই তো পরিবার, তাই না? এইখানে হচ্ছে ওরা ওই ট্রিক্সটা খাটাইছে। আমরা এখন হচ্ছে পরবর্তী যে টাইল আছে টাইল সোয়াই, এখানে প্রথম যে প্রশ্নটা আছে দি কুন্ডেন চলেন দি ওয়াইনাক্সফায়ার বেজুকেন। ওয়াইনাক্স হচ্ছে ক্রিসমাস, ফায়ার মানে হচ্ছে সেলিব্রেশন বা উদযাপন বা অনুষ্ঠান, এরকম যখন বোঝায় উদযাপনটা। দি কুন্ডেন কাস্টমারদের উচিত হচ্ছে এই ক্রিসমাস সেলিব্রেশনটা এটা ভিজিট করা। বেজুকেন এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। নুমা জিবেন যেখানে আছে ট্রান্সক্রিপ্ট হুইটেক্সটে, এখানে প্রথমে আগে কি বলছে দেখি। Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. এইখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে আগে পরে আপনাদেরকে শিখাইছিলাম, কে বলতে পারবেন দেখেন তো? বিটেন আন, গুরুত্বপূর্ণ একটা শব্দ। কি করা? সরি, আর একটু বলেন তো সুন্দর করে। সরবরাহ করা ছাড়াও এটা হচ্ছে আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে বলতে পারি আমরা আনবিটেন, অফার করা। আমরা অফার করছি এরকম ভাবে বলছে যে লিবে কুন্ডেন সু ওয়াইনাক্টেন ক্রিসমাসে বিটেন উইয়া ইনেন আপনাদেরকে আমরা অফার করছি সুপার প্রাইজে,
মানে হচ্ছে সুপার অফার, সুপার অফার মানে হচ্ছে ডিসকাউন্ট অফার টাইপের। Zum Beispiel Erstklassischer italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusive Argentiner Rotwein für 9,68 €। মানে এখানে হোয়াইট ওয়াইন 12,78 € করে, ইতালিয়ান ফার্স্ট ক্লাস Erstklassischer italienischer Weißwein একটা বললো, আরেকটা বলছে আর্গেন্টিনিশা রোড ওয়াইন, মানে রোড ওয়াইন মানে হচ্ছে রেড ওয়াইন, ঠিক আছে, রোড ওয়াইন মানে হচ্ছে রেড ওয়াইন, আর হোয়াইট ওয়াইন মানে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ওয়াইন। এটা দেশ প্রায় সময় দেখা যায় রান্না বান্নাও করে অনেক সময়। ফুর 9,68 €। Besuchen Sie uns im dritten Stock। আপনি ভ্রমণ করুন আমাদেরকে। ড্রিটেন স্টক মানে বাংলায় বললে কি? বাংলায় 3 তলা না, বাংলায় 4 তলা, ইংরেজিতে বললে থার্ড ফ্লোর। ফ্রোহে ওয়াইনাকটেন মানে হচ্ছে মেরি ক্রিসমাস, ক্রিসমাসের শুভেচ্ছা জানাইছে, ঠিক আছে। এখন তাইলে কি হবে? দৃষ্টি না না পালস পালস হবে তো ভাই এটা। কেন? আমরা একবার শুনি আরেকবার, ঠিক আছে। Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im dritten Stock. Frohe Weihnachten. এই যে কথাটা বললো, ঠিক আছে, এইখানে সবাই ওই যে ধরেন হচ্ছে ঈদের সময় দেখা হলে ঈদ মোবারক যে বলে ওরকম ভাবে বলছে, কিন্তু এখানে কোনো জায়গায় তো বলে নাই যে এইখানে কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, এটা ওটা হচ্ছে, এটা হচ্ছে তাদের ভ্রমণ করতে হবে, এরকম কোনো কিছু বলে নাই। এখানে বলছে হচ্ছে এই ওয়াইনাক্স এইটার উপলক্ষে আমরা হচ্ছে অফার দিছি, ডিসকাউন্ট অফার দিছি, ওইটা হচ্ছে তারা জাস্ট মাইকিং করে বলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ফালতু। তারপরে দি Fahrgäste sollen sich im Restaurant treffen মানে হচ্ছে তাদের রেস্টুরেন্টটা আসলে সাক্ষাৎ করা উচিত, দেখা উচিত। Liebe Fahrgäste, Fahrgäste মানে হচ্ছে যাত্রীগণ। Wir sind kurz vor Würzburg, আমরা উর্সবুর্গ থেকে অল্প একটু দূরে বা কাছাকাছি আছি এরকম বোঝাচ্ছে। Sicherlich haben Sie schon Hunger, নিশ্চিতভাবেই আপনাদের আছে অলরেডি ক্ষুধা। An der nächsten Raststätte halten wir für eine Stunde. Nächste মানে কি? পরবর্তী, হ্যাঁ, পরবর্তী, ঠিক আছে, পরবর্তী। এই যে রাস্টেটে এটা হচ্ছে রোড হাউস বা হচ্ছে রেস্ট হাউস, আপনি বলতে পারেন একটা জায়গায় হয়তো ওইখানে সার্ভিস এরিয়া আছে একটা, ওইখানে হাল্টেন ভিয়া, হাল্টেন মানে হচ্ছে ওটা থামা, আমরা থামবো, ফুর eine Stunde 1 ঘন্টার জন্য থামবো। Wir treffen uns wieder 12:30 Uhr am Bus, আমরা হচ্ছে পুনরায় 12:30 am Bus, aber bitte pünktlich sein, কিন্তু দয়া করে হচ্ছে মানে সময়ানুবর্তী থাকবেন, পাংচুয়াল থাকবেন, সময় মতো চলে আসার জন্য বলছে। শুনি আমরা। Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde.
Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. ঠিক আছে? এখন প্রশ্ন অনুযায়ী die Fahrgäste sollen sich im Restaurant treffen. sollen মানে হচ্ছে উচিত। উচিত। তাদের রেস্টুরেন্টটা ভ্রমণ করা উচিত। এখানে ওরা বলছে যে আমরা ওইখানে সামনে যেইখানটায় আছে ওইখানটায় আমরা স্টপেজ ওইখানে দাঁড়াবো। এখন তারা ওইখানে রেস্টুরেন্টে কোথাও যাবে কি যাবে না, তাদের উচিত কি উচিত না এরকম ধরনের কোনো কথাবার্তা বলে না। Die Fahrgäste sollen im Zug bleiben. Zug মানে হচ্ছে ট্রেন। ট্রেনে তাদের থাকা উচিত নাকি? Nummer 9 এ আমরা দেখব lieber Fahrgäste, প্রিয় যাত্রীগণ, bitte beachten Sie মানে দয়া করে কেয়ারফুল থাকবেন। ঠিক আছে? beachten মানে টু বি মানে যখন সবাইকে এরকম সাবধানে কোনো কিছুর বিষয়ে হচ্ছে হুঁশিয়ার করে। bitte beachten, এই যে beachten হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে বলতে পারেন এই যে মনোযোগ আকর্ষণ করা। ঠিক আছে? এটা হচ্ছে নোটিস করা বা হচ্ছে মনোযোগ আকর্ষণ করা বা হচ্ছে মনে রাখা। ঠিক আছে? এইটা ক্ষেত্রে পরে যখন বলছে das ist ein außerplanmäßiger Halt. প্ল্যানমেসিগা মানে হচ্ছে প্ল্যান মতো, প্ল্যান ওয়াইজ। ঠিক আছে? প্ল্যানমেসিগা মানে প্ল্যান ওয়াইজ। außerplanmäßiger মানে হচ্ছে আউট অফ প্ল্যান মানে পরিকল্পনা ব্যতীত। হাল্ট মানে হচ্ছে একটা স্টপেজ। এখানে স্টপেজের কথা বলছে। bitte hier nicht aussteigen, দয়া করে এইখানটায় কি করবেন না? নামবেন না। aussteigen মানে হচ্ছে নেমে যাওয়া, পরিবহন থেকে বা কোনো জায়গা থেকে বের হয়ে যাওয়া এরকম বোঝায়। in ein paar Minuten কিছু সময়ের মধ্যেই erreichen wir den Bahnhof Bonn, আমরা বন বানহফে আমরা হচ্ছে অ্যারাইভ করব বা আমরা হচ্ছে পৌঁছাবো। erreichen মানে কি? পৌঁছানো। বা erreichen মানে হচ্ছে টু অ্যারাইভ। আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে এই erreichen এর অর্থ। বন বাট গডেলসবার্গ। এখন শুনি আবার। Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. এখন বলছে sollen im Zug bleiben, কি হবে? ভাইয়া বেড ইসপান্ট এটা কি জায়গা না? এটা জায়গা নাম। এটা ডিস্ট্রিক্ট হিসেবে না। কেন? ওই যে ওখানটা বলে দিতে থামবে কিন্তু ওখানে বাইরে তো বলে নাই। হ্যাঁ, মানে আপনারে কোনো জায়গা দিয়ে যদি বলে যে আপনি হচ্ছে খবরদার আপনি এদিক দিয়ে বাইর হন না, তার মানে হচ্ছে আপনি ওই জায়গায় থাকেন। তাই না? ওইটা হচ্ছে উল্টা ভাবে বলছে। এক জায়গায় বলছে বের হয়েন না আপনি, আর এখানে বলছে আপনাদের থাকা উচিত। Nummer 10. Der Herr soll sofort zum Schalter kommen. Schalter মানে হচ্ছে বলতে পারেন আপনারা বুথে আসতে বলছে। Herr Stefan Janda gebucht aus dem Flug LH 737 nach Warschau, মানে এই যে মানুষটা স্টেফান ইয়ান্ডা যিনি বুক করেছেন এই ফ্লাইটটা, নাম্বার বলছে ওয়ারশাওয়ের দিকে, ডেস্টিনেশন বলছে Wirt zum Schalter F7 gebeten। এইখানটায় হচ্ছে তাকে মানে আসার জন্য মূলত অনুরোধ করছে। Der Flug wird in ein paar Minuten geschlossen। এই যে প্লেনটা এটা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। Herr Janda gebucht nach Warschau bitte nach F7 অ্যানাউন্সমেন্ট করছে। Wird zum Schalter.
Herr Stefan Janda, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Janda, gebucht nach Warschau, bitte nach F7. ঠিক আছে, এখন সেই অনুযায়ী নুমাস জেন কি হবে? রিস্টিস হবে। আর কেউ? ভাই এটা ফলস হবে। ফালস কেন? এখানে ওই কনটেক্সটটা অনুযায়ী ভাই মনে হবে মাঝে ফলস হবে। এখানে এক জায়গায় দেখেন উইয়ার সুম শালটা F7, এই যে বুথ যে কাউন্টার শালটা F7 যে কাউন্টারটা আছে ওইখানে তারা যেতে বলছে, এটা রিস্টিস হবে। ঠিক আছে, জি ভাই। সো নোমা এলফ আমরা এটাও হচ্ছে আবার দেখার চেষ্টা করি। নোমা এলফে কি হবে? টোস্কে টাইদ্রাই, এটা আবার দুইবার করে রিডিং পড়ে। টেলিফোন Ansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. মানে এটা হচ্ছে যে অনেক সময় হয় না মানুষজনের ফোন নাম্বার ডাইভার্ট হয়ে যায় বা কোনো একটা নাম্বার হয়তো বন্ধ করে দিবে, সে ওই নাম্বারটা চেঞ্জ করে ফেলে, ওইটা বলছে hat sich geändert। এন্ডার্ন মানে হচ্ছে পরিবর্তন করা, geändert পার্টিসিপ সহায় আকারে আছে, এটা হচ্ছে পরিবর্তিত হয়ে গেছে। haben ভার্ব দিয়ে hat geändert, ändert মানে কি বললাম? পরিবর্তিত হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, চেঞ্জড। bitte rufen Sie die Telekom Auskunft an unter 11-8-33 11-8 এবং 33। ঠিক আছে, এইখানে একটা শব্দ আছে, এইখানে যদিও লাগতেছে না, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা হচ্ছে আউসকুন্ট। এইটুকু মানে কি জানেন কেউ? আউসকুন্ট মানে হচ্ছে তথ্য। হ্যাঁ, এখানে দুইটা শব্দ আছে একদম কাছাকাছি, একদমই কাছাকাছি, এবং এই দুইটা অর্থ অনেক সময় অনেকেই গুলায় ফেলে। আর একটা শব্দ আছে, আমি উপরে লিখে দিচ্ছি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যদিও এখানে নাই, এটা হচ্ছে আনকুন্ট। এটা হচ্ছে দি আনকুন্ট। এটা মানে কি জানেন? এটা হচ্ছে অ্যারাইভাল। হ্যাঁ, এটা হচ্ছে পৌঁছানো বা অ্যারাইভাল। একটা আনকুন্ট আর একটা হচ্ছে আউসকুন্ট। আউসকুন্ট মানে হচ্ছে তথ্য বা ইনফরমেশন, তথ্য, আর এটা হচ্ছে এটা তো খুবই সহজ, এটা বোঝাই যাচ্ছে। 11-8-33 এই যে Nummer 1 না, Nummer A। এখন হচ্ছে Nummer 12, wo genau treffen sich die Männer? মানুষগুলোকে এই যে তাদেরকে কোন জায়গাটা দেখা করতে হবে? am Zug ট্রেনে, am Bahnhof মানে ট্রেন স্টেশনে, নাকি an der ইনফরমেশন শালটা বা হচ্ছে তথ্য কেন্দ্রে, কোন জায়গাটায়? এইখানটায় বলছে হ্যালো জান, হিয়ার ইজ বরিস, আমি বরিস বলছি। ডু ich bin noch im Zug, আমি এখনো ট্রেনে আছি। ডু holst mich vom Bahnhof ab, এটা কোন শব্দ থেকে আসছে? abholen মানে পিক আপ করা, মানে তুমি আমাকে পিক আপ করবা কোন জায়গা থেকে? ট্রেন স্টেশন থেকে তুমি পিক আপ করবা। vom Bahnhof, ich warte an der Information auf dich, আমি কি করব? কোন জায়গাটায় অপেক্ষা করব? der Information auf dich মানে হচ্ছে তোমার জন্য, ich warte auf। এগুলো আমরা আসোয়াই বে-আইনসের দিকে আপনাদেরকে শিখাবো, যেটাকে বলে হচ্ছে ভার্বেন মিট প্রাপোজিশন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমরা এখানে মনে হয় একটু শুনলে ভালো হয়, দেখি। Nummer 12. Hallo Jan, hier ist Boris.
Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? তাদের কোথায় দেখা করা উচিত? ওই লোকটা গিয়ে কোথায় দেখা করবে? কোথায় অপেক্ষা করবে? Nummer C, an der Information. না, বে হবে না, Nummer 6. সে হবে এটা। Nummer B. না, বে হবে না। সে তাকে পিক আপ করবে হচ্ছে বানহফ থেকে, ঠিক আছে, খেয়াল করেন, সে তাকে পিক আপ করবে বানহফ থেকে। আচ্ছা, আমি বলছে বানহফ মানে তো ট্রেন স্টেশন, আর ট্রেন স্টেশনের তো বিশাল বড় জায়গা। আবার এইখানে প্রশ্নের ভিতরে একটা শব্দ বলছে ট্রেফেন, এবং তার আগে একটা শব্দ বলছে গেনাও, এক্স্যাক্টলি। ও গেনাও মানে কোন জায়গাটায় এক্স্যাক্টলি কি করবে, তারা সাক্ষাৎ করবে, মিলিত হবে বা সাক্ষাৎ করবে তারা। ট্রেন স্টেশন তো ঠিক আছে, ট্রেন স্টেশন তো বিশাল বড় জায়গা, কিন্তু ট্রেন স্টেশনের এক্স্যাক্টলি কোথায়? ইনফরমাশনে, যে ঠিক আছে, তথ্য কেন্দ্র বলে না অনেক সময়, ওই তথ্য কেন্দ্রে। এখন হচ্ছে নুমা দ্রাইসেন। আচ্ছা আচ্ছা, মানে ইনফরমেশন মানে তথ্য কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, এখানে এই শর্টকাটে ইনফরমাশন শাল্টারকে হচ্ছে শুধু এই আন্ডার ইনফরমাশন এইভাবে বলে। তারপরে নুমা দ্রাইসেন যেটা আছে, উই লাঙ্গে উইল দেয়া মান নক ওয়ার্তেন, আর কত সময় ওই মানুষটা হচ্ছে অপেক্ষা করবে, ঠিক আছে, করতে চায়। এইখানে কাহিনী হয়েছে এই যে প্রথম দিকে যে কথোপকথন, এটারই এই বরিসের জন্য অপেক্ষা করতেছি ইয়ান, তখন বলছে মেনস ইয়ান, ও না সরি, বরিস অপেক্ষা করতেছি ইয়ানের জন্য, তখন বলছে আরে ইয়ান ডু পেনা হিয়া নকমাল বরিস, আমি আরো একবার বরিস বলতেছি, ইস বিন ইয়েট সাম বানহফ, আমি এখন ট্রেন স্টেশনে আছি, উন্ডু এবং তুমি, ও বি স্টুডেন্ট, তুমি কোথায় আছো তাহলে, ইস ওয়ার্তে শোন উই বা 20 মিনিটেন আউটিস, আমি তোমার জন্য প্রায় হচ্ছে 20 মিনিট ধরে অপেক্ষা করতেছি। সেন মিনিটেন সাইট হাজ টু নক, তোমার কাছে আর 10 মিনিট সময় আছে। বিশ্বয় 2টা পর্যন্ত, দা নেমে ইস আইন ট্যাক্সি, তারপরে আমি একটা ট্যাক্সি নিব। খুবই বিরক্ত সহকারে বলতেছে। দেখি অডিওটা শুনি। Nummer 13. Mensch, Jan, du Penner. Hier nochmal, Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. ওই সময়ের মধ্যে যদি তুমি না আসো, আমি একটা ট্যাক্সি নিব। তাইলে আর সে কতক্ষণ অপেক্ষা করতে চায়? 2 মিনিট। 2 মিনিট। এই যে দেখেন, এখানে 3টার কথাই বলছে। কোনটা কিসের জন্য বলছে? বলছে আমি অলরেডি 20 মিনিট অপেক্ষা করতেছি, আমি আর 10 মিনিট অপেক্ষা করব 2টা পর্যন্ত। 2টা বাজে মানে এই যে বিশ্বয় যে বলছে, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে 2টা বাজে পর্যন্ত বলতেছে, 2টা পর্যন্ত, ঠিক আছে। বিশ্বয় উয়ারও বলে নাই, বিশ্বয় 2টা পর্যন্ত, এরকম 2টা। এখন এই যে প্রথমে সে হচ্ছে ইশওয়ার্তে শোন মানে হচ্ছে অলরেডি আমি অপেক্ষা করতেছি 20 মিনিট ধরে তোমার জন্য, আউফ ডিশ 10 মিনিটেন সাইট হাজ টু নক, তোমার কাছে আরো, ঠিক আছে, তোমার কাছে আরো কতক্ষণ সময় আছে? এখানে 10 মিনিট সময় আছে তোমার কাছে আরো, এবং এই 10 মিনিটের মধ্যে যদি তুমি না আসো 2টায়, তাহলে আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। তার মানে তার কাছে 10 মিনিট সময় আছে, আর সে আর 10 মিনিট অপেক্ষা করতে চায়। Nummer 14, পরেরগুলো সহজ আছে। An welchem Tag will die Frau kommen? কোন দিনটায় ওই মহিলাটা সে হচ্ছে আসতে চায়? এখানে সব জায়গায় কম বেশি মোরাল ভার্বের ব্যবহার হবে। আমরা আবার এই টেলকে ফিয়ার্সের নুমা এই প্রশ্ন যদি দেখি, এখানে বলছে উত্তরে হুরটেক্সটেতে Guten Tag, hier Rogola, wir können am Samstag leider nicht zu Ihnen kommen. আমরা শনিবারে দুর্ভাগ্যজনকভাবে আপনার কাছে আসতে পারবো না। Am Sonntag haben wir aber Zeit. আমাদের আবার হচ্ছে রবিবারে সময় আছে। Rufen Sie uns doch bitte zurück. দয়া করে আমাদেরকে zurück rufen মানে হচ্ছে কল ব্যাক করা। Ob Ihnen das passt, যে আপনার এইটা হচ্ছে মানে মিলতেছে কি মিলতেছে না, এই যে টার্মিনটার কথা বলছে
জনটাগে এটা মিলতেছে কি মিলতেছে না এটার কথাই বলছে। ডাঙ্কে, ধন্যবাদ। তাহলে দেখি তো শুনে। Zehn. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. বুঝতে পারছেন? সুরুক রুফেন মানে হচ্ছে কল ব্যাক করা। এটা হচ্ছে আপনার জন্য মানে এটা পাস্ট হচ্ছে নাকি? পাস্ট মানে এটা সাধারণত বলে যে এটা কি মানে হচ্ছে নাকি, মিলতেছে নাকি, এরকম আরকি। তাহলে কি বলছে? আনওয়েলসাম টাগ উইথ দি ফ্রাউ কমেন। এই মহিলাটা সে কোন দিন দেখা করতে চায়? Am Sonntag, Nummer B. নুমা বে। এবং তাদের প্রথমে টার্মিনটা কবে ছিল? প্রথমে ছিল ভাই জামস্টাগে ছিল। জামস্টাগে মানে এই শনিবার। লাইডার এই যে একবার বললাম না খুবই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা বলবে মানেই একটা গ্যাঞ্জাম আছে এখানে। ঠিক আছে? লাইডার যদি শোনেন তখনই হচ্ছে বুঝবেন যে এখানে একটা গ্যাঞ্জাম আছে। এবং গ্যাঞ্জামটা কি এটা বোঝার চেষ্টা করতে হবে। প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার হলেও বুঝে তারপরে ওই জায়গাটায় হচ্ছে সতর্ক থাকতে হবে। তারপরে আবার বলছে নুমা ফুমসেনে একদম সর্বশেষ প্রশ্ন ওয়াসিস কাপুত। কাপুত মানে হচ্ছে নষ্ট। কোনটা নষ্ট? ফ্যানজিয়া, কম্পিউটার, হান্ডি। ফ্যানজিয়া মানে কি? টিভি। কম্পিউটার, হান্ডি মানে হচ্ছে স্মার্টফোন। হ্যালো অ্যালেক্স, ওয়াল্টার হিয়া। হ্যালো অ্যালেক্স, ওয়াল্টার বলছি। কানস্ট ডু স্নেল মাল রুইবার কমেন। তুমি কি একবার দ্রুত গতিতে তুমি কি আবার আসতে পারবা? রুইবার কমেন। রুইবার কমেন মানে হচ্ছে তুমি মানে পুনরায় আবার আসতে পারা এরকম মানে পুনরায় আসা বা হচ্ছে যেটা হচ্ছে আসলে ভালো হয় এরকম ভাবে বলে যে ঠিক আছে তুমি কি আবার পুনরায় আসতে পারবা? মানে সুরুক কমেনের মতোই রুইবার কমেন মানে এরকমই আরকি। মানে ফেরত আসা এরকম ভাবে বুঝায় যে তুমি চলতি পথে আসতে পারবা নাকি এরকমও বুঝায় অনেক সময়। তুমি কি আসতে পারবা দ্রুত গতিতে? মাইন কম্পিউটার হাট einen Fehler। Fehler মানে হচ্ছে এটা হচ্ছে ট্রাবল। ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। কম্পিউটারে হচ্ছে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? Ich kann nichts drucken মানে আমি একবারেই যে drucken মানে হচ্ছে এটা হচ্ছে টু প্রিন্ট। কম্পিউটারের প্রিন্টার দিয়ে যে প্রিন্টটা আছে এটা হচ্ছে প্রিন্ট করা, ছাপানো বা প্রিন্ট করা। মানে হচ্ছে কম্পিউটারের প্রিন্টার দিয়ে প্রিন্ট করা। আমি প্রিন্ট করতে পারতেছি না। নিক্স মানে একবারেই না, একবারেই না, একবারেই প্রিন্ট করতে পারতেছি না। মেলডে ডিস ডক বিতে গ্লাইস। ঠিক আছে? দয়া করে তুমি একদম ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করো। এই যে মেলডেন, ঠিক আছে? এই যে মেলডেন মানে হচ্ছে ইনফর্ম করা। when du nach Hause kommst যখন তুমি বাসায় আসবা। এই যে when এগুলো হচ্ছে নেবেনজার্টস এবং এগুলো হচ্ছে আসোয়ের দিকে আসবে এবং বেআইনস জুড়ে পরবর্তীতে সারা জীবন ধরেই এগুলো আপনাদের সঙ্গী হয়ে থাকবে। তো এই যে মেলডেন, জিস মেলডেন একটা আছে রিফ্লেক্সিভ আছে, এটাও হচ্ছে আসোয়ের একটা গ্রামাটিক। তাও এখানে পুরোপুরি লাগতেছে না। ওয়াস ইজ কাপুত, তাহলে তার কোন জিনিসটা নষ্ট? কম্পিউটার ভাইয়া, ড্যাব কম্পিউটার। হ্যাঁ, সে হচ্ছে কম্পিউটার যে কোনো একটা ট্রাবল আসছে, যেটা হচ্ছে একটা এরর আসছে হয়তো, এটার জন্য সে আসলে কি করতে পারতেছে না, প্রিন্ট করতে পারতেছে না। এই হচ্ছে মূলত ছিল হচ্ছে টেলকের প্রশ্ন, এবং টেলকের প্রশ্ন তুলনামূলক সহজ হয়। টেলকের প্রশ্নে ইভেন হচ্ছে আইনসের পরে আসওয়াই, ইভেন বেআইনসের পরীক্ষাটা হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে গয়েথেন ইনস্টিটিউটের চাইতে পাশ করা অনেক অনেক গুণ সহজ, এবং টেলকে নাম্বার উঠানো হচ্ছে অনেক মানে ভালো নাম্বার উঠানো যায়। আর এইখানে আমরা যেটা চেষ্টা করতেছি, এটার বিষয়ে যদি আমরা সফল হইতে পারি, আমরা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে পুরো বাংলাদেশের সবাইকে হচ্ছে জানানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে হচ্ছে চোখ রাখবেন। আমরা
আশা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আপনাদের টেলকের পরীক্ষা আমরা ঢাকায় বাংলাদেশে হচ্ছে আয়োজন করতে সক্ষম হব। এই রমজান মাসে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের জন্য দোয়া করবেন, যাতে হচ্ছে আমরা এই পুরা প্রচেষ্টায় যাতে আপনাদেরকে খুব ভালো একটা সুসংবাদ দিতে পারি, যাতে হচ্ছে বলতে পারি যে না, টেলক এখন থেকে নিয়মিত পরীক্ষা নিচ্ছে, আমাদের আন্ডারে পরীক্ষা নিচ্ছে, এবং এই পরীক্ষায় আপনারা চাইলেই হচ্ছে এই নিয়ম ফলো করে হচ্ছে আপনারা পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশের অজস্র মানুষজন আছে যারা পরীক্ষা দিতে চাচ্ছে, কিন্তু সীমাবদ্ধতার কারণে, সুযোগ সম্ভাবনার অভাবে অনেকের পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারছেন না। আমরা চাচ্ছি হচ্ছে যাতে এই সমমানের এবং যেটা এমবাসি দ্বারা অ্যাকসেপ্টেড একটা পরীক্ষার সিস্টেম, এবং এটা জার্মানির 1 নম্বর পরীক্ষার সিস্টেম, এই জিনিসটা বাংলাদেশে যদি আসে তাহলে কিছু সংখ্যক মানুষের সমস্যার সমাধানে আমরা হচ্ছে অবদান রাখতে পারবো আশা করি। তো ভালো থাকবেন সবাই। আফুদা হুরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।